হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। তো এই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থেকো, অনেক ভালো ভালো জিনিস তোমরা জানতে পারবে, দেখতে পাবে। দেখো, যেই বাসটায় উঠেছি, বাসটার কি অবস্থা, চাকাগুলো দেখা যাচ্ছে, ভীষণ ভয় লাগছিল। তো দেখেছো, আমি, তারপর আমার শাশুড়ি মা, ননদ, তার দুটো মেয়ে, সবাই মিলে রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি, বাসে করে যাচ্ছি হলো চন্দননগর। কেন যাচ্ছি জানো? আজ আমার বোনের মানে আর কি বিয়ের পাটিপত্র হবে, আর এদিকে বোনের যে বর হবে, হবু বর, তাকে আমরা আশীর্বাদও করে আসব। তো তাই আমি দলবল নিয়ে চলেছি চন্দননগরের উদ্দেশ্যে। মিঠি এই প্রথম আমাদের বাড়িতে যাচ্ছি, তো খুব এক্সাইটেড ছিল এবং আনন্দ করতে করতেই যাচ্ছিল। তো হাওড়া নেবে একটুখানি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো আমি যেহেতু স্যান্ডউইচ এগুলো খাই না, তো সে কারণে ওরা এগুলো খেয়েছে, আমি একটা বিস্কুট নিয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এদিকে ট্রেন পেয়ে গেছি, দেখো। তো ও মিঠির বেশ খুব এনজয় করছিল। দিয়া ছোট্টবেলা গেছিলো, বাট মিঠি এই প্রথমবার যাচ্ছে আমাদের বাড়ি। তো ট্রেনে উঠে পড়েছি। তো সেদিনকে না আমার পিসি বাড়িতে আমার বোনের আইবুড়ো ভাত ছিল। তো বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে দেখো পিসি বাড়ি চলে এসেছি, আর এসেই দেখছি মা কিন্তু এখানে রান্না বান্না করছে। তো পিসি বাড়িতে যেহেতু নিরামিষ হয়, নিরামিষ বলতে মাছ খায়, বাট মাংস হয় না বলে ছাদে মাংস রান্না হচ্ছে, আর নিচে সব কিছু রান্না হয়েছে। তো ছাদে এখানে সবাই মিলে বসেছিলাম, রোদ পোহাচ্ছিলাম, রোদটা একটু কড়াই লাগছিলো। আর এদিকে বোনেরও বার্থডে যেহেতু 20 নভেম্বর গেছে, তো আমার কারণে মানে আমি যেতে পারিনি, সেই কারণে আর কি সেদিনকে ওরা কেকটা কাটেনি। তো এখানে বোনই বসে আছে, তো ওর জন্য আর কি কেকটা আনা হয়েছে, তো কাটা হবে। যেহেতু সবাই এখানে ছিল বলে, তো পিসি বাড়িতেই আর কি সেদিন কেকটা কাটা হয়েছিল। তো কেকটা দেখো দারুণ হয়েছে। আমার বোনই তো এখন বেঙ্গলসে কাজ করছে, সেই কারণে ওর দোকান থেকেই ওর মানে আর কি এই কেকটা পছন্দ করে নিয়ে এসছে। ওকেই বলা হয়েছিল যে তুই কোন কেকটা পছন্দ করিস, তো সেটাই নিবি। তো দেখো, ও নিজে পছন্দ করে এই কেকটা নিয়েছে, আর কেকটা কিন্তু খেতে দারুণ ছিল। আর বেঙ্গলসের কেক না খেতে সত্যিই ভালো হয়, খুব মানে স্মুথ সফট খেতে হয়, আর হাতে না ক্রিমগুলো একদম লাগে না। তো দেখো, বোনি এখানে কেকটা কেটে নিয়েছে, নিয়ে এবার সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছিল পিস পিস করে। তো তারপর কেক কাটা হয়ে যাওয়ার পর বোনকে এখানে রেডি করানো হচ্ছিলো, যেহেতু আইবুড়ো ভাত দেবে। তো আমার মানে পিসির ছোটো মেয়ে, মানে আমরা ছোটদি ডাকি, তো ছোটদি দেওঘরে থাকে, তো ও এসেছে, তো আবার বিয়ের সময় আসবে, সেই কারণে এখন আবার কবে আসবে না আসবে, সেই কারণে বোনকে আর কি আইবুড়ো ভাতটা খাইয়ে দিয়েছে। মানে পাকা কথা হওয়ার আগেই ও আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে। তো দেখো, এদিকে সব কিছু রেডি হচ্ছে, আর ওপরে সব বাচ্চাদের খেতে দেওয়া হচ্ছিলো। যেহেতু ওরা মানে আমরা অনেকক্ষণ জার্নি করে এসেছিলাম, জার্নি করে আসার ফলে না সবাই টায়ার্ড হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, আমারও পেয়ে গেছিলো, বাট আমি সেই সময় খাইনি, আশীর্বাদ করবো বলে। তো তখন ওকে ওরা খেতে বসে গেছিলো, আর নিচে বোনকে আশীর্বাদ করবে, আইবুড়ো ভাত দেবে বলে, তো সব রেডি করে যে বোনকে বসিয়ে দেওয়া আছে। এখানে পিসি প্রথমে আর কি চন্দনের টিপ পরিয়ে এখানে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর একে একে সবাই মিলে করবে। তো দেখো পিসি কেমন করে আশীর্বাদ করছে। জানো তো, বোনকে দেখছিলাম আর ভাবছিলাম যে আমার বোনটাও বড় হয়ে গেল, 2 দিন পর বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। মানে খুব মানে আনন্দ হচ্ছিল না, আর ভেতরে ভেতরে কষ্ট হচ্ছিল। বোনকে তাই বলছিলাম, জানিস তোকে এই সাজটায় দেখে না আমার বুকের ভেতরটা যেন কেমন হচ্ছে। ভিডিওটা আমি এখন এডিট করছি, আমার চোখে না সত্যি জল এসে যাচ্ছে যে আমার বোনটাও শ্বশুরবাড়ি চলে যাবে। এরপর থেকে বাড়ি গিয়ে দেখবো বোন নেই, থাকবে না, ফোন করবো আসার জন্য, এরকম একটা ব্যাপার। মানে আনন্দ হচ্ছিল, আবার ইমোশনালও হয়ে পড়ছিলাম। যাই হোক, এই সাজে না বোনকে খুব ভালো লাগছিল, একটু অন্যরকম লাগছিল, যেমনটা হয় আর কি বিয়ের আগে মেয়েদের একটু অন্যরকমই দেখতে হয়ে যায় এই সাজগুলোতে, এরকম তো সচরাচর সাজা হয় না, সেই কারণে। আর এই যে দিদি দেখছো আশীর্বাদ করছে, এই দিদি আর কি বোনকে আইবুড়ো ভাতটা দিচ্ছে। দিদি যেহেতু দেওঘরে থাকে, তো দিদির ওখানে দোকান আছে, হোটেল আছে আর কি, তো সে কারণে ও দিদি আর কি আগে থেকে আশীর্বাদ করে আইবুড়ো ভাত খাই নিচ্ছে, নাহলে কবে আসবে কি না আসবে সেই কারণে। তো তারপর এখানে পিসামশাই আশীর্বাদ করছে আর টাকা দিচ্ছে, আর আমরা এখানে বলছিলাম কত টাকা হচ্ছে জমা, তারপর দেখবো কত হচ্ছে আমরা গুনবো। তো এখানে পিসামশাইয়ের আশীর্বাদ হয়ে গেছে। দেখো বোনকে কি মিষ্টি লাগছে, তাই না? তো যাই হোক, ভালোই লাগছিল। তারপর এখানে বৌদি আশীর্বাদ করছিল। জানো তো, নামেই হয়তো বৌদিকে বৌদি বলে ডাকি, বাট বৌদি কিন্তু আমাদের বন্ধুর মতন, সব রকম ইয়ার্কি মজা কথা শেয়ার সব কিছুই করি। তো সেই কারণে তখন সবাই একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আর একটু হাসাহাসি হচ্ছিলো। তাই বোন বললো আমি প্রণাম করতে বলছে, তাই পা জড়িয়ে ধরে প্রণাম করে হাসাহাসি করছিল। তো তারপর দেখো এখানে আমি আশীর্বাদ করতে বসেছি। হ্যাঁ, এখন হয়তো বলবে আমি কেন শাড়ি পরিনি, তো যেহেতু আমি এই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি একদম ডাইরেক্ট গেছি ওখান থেকে,
বাড়িতে ফ্রেশ হয়ে তারপর পিসি বাড়িতে চলে গেছিলো। তো সেই কারণে আর শাড়ি পরা হয় না। শাড়ি পরাটা বড় ম্যাটার না, আশীর্বাদ করব ও ভালো থাকুক, নতুন জীবন সুখের হোক, এটাই চাইবো, তাই না? তো দেখো ওকে আশীর্বাদ করেছি। তো দেখো এখানে আমি মিষ্টি খাই নিচ্ছি, কি কথা বলা হচ্ছিলো যেন, হাসাহাসি করা হচ্ছিলো। তো তারপর এখানে টুম্পা করছে, টুম্পা মানে এটা হলো বৌদির বোন। তো সবাই একে একে আর কি আশীর্বাদ করে নেওয়া হয়েছে। দিয়ে এবার ওপরে যেহেতু আইবুড়ো ভাত দেওয়া হবে, সেই কারণে সব কিছু এবার একটা একটা করে ওপরে নিয়ে যাওয়া হচ্ছিলো। আর সুন্দর করে যেখানটা আর কি আইবুড়ো ভাত দেওয়া হবে সেই জায়গাটা খাওয়ানোর জন্য দেখো এখানে সুন্দর করে গাঁদা ফুল দিয়ে আর কি সাজানো হচ্ছিলো। তনু আর সন্টাই দুজনে মিলেই করছিল। আর বোন এখানে আর কি ভিডিও বানাচ্ছিল। তো তারপর দেখো এখানে সাজানো হয়ে গেছে, দেখো কত সুন্দর করে। আর অনেক কিছু মেনুতে হয়েছিল জানো তো। তো ভাত 5 রকম ভাজা ছিল, তারপরে মাছ ছিল, মাংস ছিল, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, 5 রকমের মিষ্টি, ডাল, স্যালাড, মানে অনেক কিছু। তো তারপর এখানে বোন বসে পড়েছে খেতে। আর হলুদ শাড়ি আর পিঙ্ক কম্বিনেশনের ব্লাউজটা না দারুণ ওকে মানিয়েছিল। তো তারপর ওর হয়ে যাওয়ার পর আমরা এখানে খেতে বসেছি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো খেতে খেতে। দিনটা বেশ ভালোই কেটেছিল আর রান্নাগুলো খুব ভালো লেগেছিলো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই